আসসালামু আলাইকুম। আজকে মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিব শাক এবং আমরা যে খাই সবজি সেটার মধ্যে থেকে একটা হচ্ছে বাঁধাকপি, যেটা ফুলকপির বিপরীত সাইডে যেটাকে বলি বাঁধাকপি। ওই বাঁধাকপিটাই হচ্ছে কিন্তু আজকে ওদেরকে পোলে দেবো খাওয়ার জন্য। আর এদিকে দেখতেছেন ঘাসের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এক ধরনের শাক। এই শাকটাও দেওয়া হয়েছে মুরগির বাচ্চাকে খাওয়ার জন্য। আমরা যখন শাকটা দিয়েছি মাশাআল্লাহ, ওরা যখন ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে শাক খাওয়া শুরু করে দিয়েছে এবং ছোট বাচ্চা নয়, বড় মুরগি সহ সকল মুরগি কিন্তু এই শাকগুলা আজকে খেয়েছে। শাকগুলা খাওয়ার পরে কিন্তু তাদের অনেকটা উপকার হবে এবং তাদের ক্যালসিয়ামের চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে। শাক এগুলা খাওয়ানো হয় মূলত ক্যালসিয়াম পূরণের জন্য। শুধু শাক নয়, পাতা, কলা পাতা, ওইদিকে রয়েছে পেঁপে পাতা, অনেক কিছু রয়েছে যেগুলো মুরগি খাবার হিসেবে গ্রহণ করে থাকি। আর ওইগুলোই কিন্তু আমরা মাঝে মধ্যে এনে ওদেরকে খাওয়াই। আজকে দেখতেছেন এখানে দেখতেছেন রয়েছে বাঁধাকপি পলা আর রয়েছে আমাদের শাক। দেখেন শাকটা কিরকম যেন একটু অন্যরকম, আর বাঁধাকপি পলাগুলো একটু দেখে নিন। এখন আমরা এই বাঁধাকপি পলা আর শাক মিশিয়ে আমরা মুরগির যে ছোট বাচ্চাগুলো আছে, এখানে 65টা বাচ্চা রয়েছে মোট, ওই 65টা বাচ্চাকে দিয়ে দিব। দেখবো ওরা কিভাবে খায় এবং খাইতে পারে কিনা। অবশ্যই ওরা খেতে পারবে এবং ওরা যখন খাবে তার অনেকটা গুণাগুণ আছে এই শাকের এবং বাঁধাকপি। শুধু শাক আর বাঁধাকপি নয়, বাঁধাকপি হচ্ছে একটা সবজি। এই সবজি ছাড়াও আরো অনেক সবজি রয়েছে যেগুলো মুরগি খায়। আর আমাদের এখানে সব শাকগুলা খাওয়ার চেষ্টা করে। ডাঁটা শাক, মূলা শাক, কলমি শাক, অনেক অনেক শাক আছে যেগুলো শাক দেওয়ার পরে আমাদের মুরগিগুলা খায়। এই যে দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো কত সুন্দর করে একে একে চলে আসছে। প্রথম অবস্থায় কিন্তু আমরা ছেড়ে তাদেরকে খাবার দিয়ে নিয়েছি, পেট ভরে খেয়ে নিয়েছে, পানি খেয়ে নিয়েছে। তারপর কিন্তু আস্তে আস্তে এখন ওরা শাকে চলে আসবে, মানে শাক খাওয়ার জন্য চলে আসবে। দেখেন ওরা কিন্তু প্রথম অবস্থায় মানে আজকেই প্রথম শাক খাইতেছে বা ঘাস খাইতেছে, ঘাস জাতীয় তো এটাই, মানে এগুলা খাইতেছে আজকেই প্রথম। এর আগে ওদেরকে দেওয়া হয়নি। এর আগে দেওয়া হয়েছে আমাদের সেই 11টি বেচ আছে এগুলাকে, এবং বড় মুরগি যেগুলো আছে ওইগুলোকে আমরা মাঝে মধ্যে এনে খাওয়াতাম। আর আজকে প্রথম ওদেরকে দেওয়া হইতেছে। তো প্রথম অবস্থায় ওরা কি করবে, ওরা একটু ভয় পেতেছে আসলে, সামনে আইতাছে না কি এটা দিছে, ওরা মানে চিনতেই পারতেছে না। একটু তাদের আচার আচরণ দেখে একটু খেয়াল করে দেখেন যে তারা চিনতেই পারতেছে না শাক খাওয়া মানে শাক যে এটা বুঝতেই পারতেছে না। আমাদের যেগুলা মুরগি ছাড়া থাকে ওইগুলা মুরগি কিন্তু নিজের ক্যালসিয়ামের চাহিদা নিজে নিজেই কিন্তু পূরণ করে নেয়। আর আমাদের এই যে বাচ্চাগুলো আছে যেগুলো আটকে পালন করি, শুধু আমাদের খামারে এটা নয়, আপনাদের যারা মুরগি পালন করেন আটকে, তারা সবাই জানেন যে ক্যালসিয়ামের অভাবটা হলে কতটুকু ক্ষতির সম্মুখীন হতে হয়। তো ক্যালসিয়ামের অভাব হলে অনেক কিছু আছে যেগুলো আপনাদের খামারের ক্ষতির সম্মুখীন হতে হয়। সেটা আপনারা যারা দেশি মুরগি পালন করেন বা বিভিন্ন মুরগি পালন করেন তারা কিন্তু জানেন। আমি বলতেছি দেশি মুরগির ক্ষেত্রে, এই দেশি মুরগির ক্ষেত্রে আমাদের এখানে ক্যালসিয়ামের অভাবে যে কয়টা আমি সিমটম পাইছি তার মধ্যে থেকে একটা হচ্ছে মেইন কমন যেটা, সেটা হচ্ছে হঠাৎ করে মুরগি দেখবেন টুকরা টুকরি করে তাদের পশম খেয়ে ফেলছে। তখন যদি ভাই ঠোঁট যদি না কাটা হয় তখন খুব ঝামেলায় পড়া যায়। তো এই যে 55টি বাচ্চা, এই 55টি বাচ্চার ভিতর থেকে একটা মুরগির বাচ্চার পা খেয়ে ফেলেছে, অন্য মুরগিগুলা পা খেয়ে ফেলেছে। এখন এই ক্যালসিয়ামের অভাবে অনেক কিছু হয়, ওইটা আমি আরেকটা ভিডিওর মধ্যে বলে দেবো। এখন আমি একদম মানে একটা ফর্মুলা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই মাঝে মধ্যে শাক খাওয়াবেন। এগুলো খাওয়ালে তাদের মানে উপরে তো ক্যালসিয়ামের চাহিদা না, বলতে গেলে উপরেটা হচ্ছে তাদের অভ্যাস। উপর যেটা বলছি সেটা হচ্ছে যে টুকরা টুকরি করা বা একে অপরের মাংস খেয়ে ফেলা, চামড়া খেয়ে ফেলা, পশম খেয়ে ফেলা, ওইটা হচ্ছে একটা অভ্যাস। ওইটা ক্যালসিয়ামের অভাব হওয়ার পরে কিন্তু ওই অভ্যাসটা হয়। ভিতর দিকে যে ক্যালসিয়ামের অভাবটা আছে ওইটা যদি পূরণ করে রাখতে পারেন তাহলে মুরগির জন্য ভালো হয়, মানে মুরগির যে লিভার টিভার এগুলো কিন্তু সুন্দর থাকে। এর জন্য আপনারা খাওয়াতে পারেন ক্যালপ্লেক্স, খাওয়াতে পারেন শাক সবজি, আপনাদের ঘাস আছে, পেঁপে পাতা আছে, অনেক ধরনের পাতা আছে, কলা পাতা আছে, ওইগুলো এনে কিন্তু আপনারা মাঝে মধ্যে দিতে পারেন। দিলে দেখবেন ওরা সুন্দর করে টুকরে টুকরে খাচ্ছে। দেখেন প্রথম অবস্থায় কিন্তু ভয় পেয়েছিল, এখন আস্তে আস্তে সবগুলা চলে আসছে খাবার জন্য। দেখেন একে একে করে সুন্দর করে খাচ্ছে। আর আমাদের এখানে 55টি বাচ্চা রয়েছিল, যে 55টি বাচ্চার সাথে মোট মিলিয়ে দিয়েছি আরো 10টা। এখন পুরোপুরি এখানে ভিতরে যে কয়টা আছে সবগুলা মিলিয়ে কিন্তু এখানে 65টা মুরগির বাচ্চা রয়েছে। 65টা মুরগির বাচ্চা থেকে 10টি মুরগির বাচ্চা হচ্ছে বড়, যেগুলা কিন্তু ঠোঁট কাটা হয়নি, এগুলা কিন্তু মানে ওই অভ্যাসটা নাই। আমাদের বাড়ি এই মুরগিগুলা কিন্তু এই অভ্যাসটা হয়ে গিয়েছিল, তারপরে আমাদের এই 55টি বাচ্চা ঠোঁট কেটে ফেলেছে। আর আমাদের কি হয়েছে, ওই মুরগিগুলো আছে এই যে বাচ্চাগুলা, এখান থেকে 2টা বাচ্চা খুবই দুর্বল, এবং 2টা বাচ্চা কি জন্য দুর্বল হয়েছে ওইটা বলতে পারি না, 2টা বাচ্চা খুবই দুর্বল হয়েছে। আর আমাদের এখানে যে কয়টা বাচ্চা রয়েছে মাশাআল্লাহ সবগুলাই কিন্তু সমান সমান। আর আমরা বারবার খেয়াল করতেছি যে আমাদের মুরগির বাচ্চাগুলো যদি আমরা নিচে ছাড়ি তখনই কিন্তু দেখি ঠান্ডা লাগার সম্ভাবনা বেড়ে যায়। এখন আমাদের বাড়িতে আরো সুন্দর করে সেটআপ করতে হবে যাতে ওদের ঠান্ডা না লাগে। এখন দেখেন কত সুন্দর করে ওরা খাচ্ছে, খুব মনোযোগ সহকারে খাচ্ছে। অল্প অল্প যদি খায় তাও কিন্তু হয়ে যাবে। আর আমাদের বাহিরে যেগুলো দিয়েছি মানে ওইগুলো তো মানে টুকরা টুকরি করে, টুকরে টুকরে নিজে নিজেই কিন্তু ওর প্রথম অবস্থায় যদি আমরা আস্তা শাক দিই তখন দেখবেন নিয়ে দুধ দিস, মানে দুধটা নিয়ে তারা সুন্দর করে তারা টুকরে টুকরে আস্তে 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 খাবে। এখন সকালবেলা আমরা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে সকালবেলা দিলে তাদের যে একটা রোদ উঠবে, একটু পরে কিন্তু রোদ উঠে যাবে। এখন পুরোপুরি রোদটা উঠে নেই, একটু পরে একদম পুরোপুরি রোদ উঠে যাবে। আমরা তো সকালবেলা সাথে সাথে সকল মুরগিকেই কিন্তু আমরা খাবার দিই। খাবার দেওয়ার পরে কিন্তু ওদেরকে সুন্দরভাবে যদি আমরা এই ঘাসটা খাওয়াতে পারি, মানে ঘাস না তো এখানে শাক এবং সবজি দেওয়া আছে, এগুলো যদি খাওয়াতে পারি তাহলে কিন্তু অনেক উপকার হবে। বাঁধাকপি কিনে এনে যদি আমরা থুয়ে দিই তখন কিন্তু ওরা টুকরে টুকরে খাবে, সমস্যা নাই। তারপরেও কি হয়েছে, বাঁধাকপি এনে থোয়ার পরে কিন্তু ওরা অনেকটা নষ্ট করে ফেলবে, যার কারণে কিন্তু আমরা পোলে দিয়েছি একদম ছোট ছোট করে, একদম ছোট না মিডিয়াম সাইজের পোলে দিয়েছি, টুকরে টুকরে নিজেদের মতো সাইজ করে তারা খাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। এটা খাওয়ার পরে দেখবেন তাদের ভিতর থেকেও কিন্তু উপকার হবে, তাদের হজম শক্তি সুন্দর হয়ে যাবে, তাদের খাবারের রুচিটাও কিন্তু বেড়ে যাবে।